এই কথার মধ্যে রয়েছে মুসলিম জীবনের মধ্যে সার্বিক কল্যাণ। সর্বশেষ 5 নাম্বার নসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে দুনিয়ার জীবনকে আপনি খেলতামাশা মনে করবেন না। দুনিয়া আপনি আসছেন, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করতেছেন, যেমন ইচ্ছে তেমন আপনি চলতেছেন, যেমন ইচ্ছা আপনার অবাধ্যতার জীবন, গুনাহের জীবন, নাফরমানের জীবন না, এমনটি আপনার জীবন হবে না। আল্লাহু আকবার। এই যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি অবস্থান আসা পূর্বে 5টি অবস্থাকে তুমি মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 নাম্বার নসিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, তোমার এই দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে তুমি মূল্যায়ন করো মৃত্যু তোমার কাছে আসার পূর্বে, মৌত আসার পূর্বে। মৌত যখন আসবে তখন আর হাই হুতাশ করে লাভ হবে না। রব্বের জীবন আল্লাহ ফিরিয়ে দেন। কি জন্য? আমি কিছু সৎকর্মে করে আসবো। আল্লাহ বলেছেন তোমাকে অনেক সময় দুনিয়াতে দিয়েছি, 50, 60, 70 বছর হায়াত দিয়েছি। কি করেছো তুমি? কোনো কিছুই করোনি। হেলায় ধোকায় থেকে তুমি থেকেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিসের সর্বশেষ নসিহা হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। দুনিয়ার জীবনকে তুমি মূল্যায়ন করবে, দুনিয়ার জীবনকে মহামূল্যবান ভাববে, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডকে তুমি মহামূল্যবান ভাববে। হেলায় থেকো না আল্লাহর বান্দা। প্রতিটি মুহূর্তের হিসাব তোমার হবে, প্রতিটি মুহূর্তের হিসাব হবে। যা তুমি করেছো ভালো, যা তুমি করেছো মন্দ, যা তুমি করেছো কল্যাণের, যা করছো অকল্যাণের, সব কিছু তোমার লিপিবদ্ধ হচ্ছেন সম্মানিত লেখকদ্বয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে তোমার জীবনের আমলনামা লেখা হচ্ছে। প্রতিটা পর্বের হিসাব তোমাকে দিতে হবে। যাওয়ার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই। যতই তুমি পালানোর চেষ্টা করো, পালাতে পারবে না। অতএব আমরা এই হাদিস থেকে 5টি শিক্ষা নিয়েছি। 5টি শিক্ষা সবসময় মনে রাখবেন। কিছু না কিছু হলেও বক্তব্য থেকে অল্প কিছু হলেও ধারণ করবেন, এতে করে আপনার ইহকাল ও পরকালের ফায়দা হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি উপদেশ উক্ত হাদিস দ্বারা আমরা জানবো। 1, সহিহ আল জামের হাদিস নাম্বার 1077 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি অবস্থা তোমার কাছে আসার পূর্বে 5টি অবস্থানকে তুমি মূল্যায়ন করো। 1 নাম্বার তোমার যৌবন, 2 নাম্বার তোমার সুস্থতা, 3 নাম্বার তোমার সচ্ছলতা, 4 নাম্বার তোমার অবসর, 5 নাম্বার তোমার জীবন। এই 5টি অবস্থাকে তুমি মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করো, হাই হুতাশ করবা, শেষ পর্যন্ত হাই হুতাশ করে কোনো লাভ তোমার দ্বারা আর হবে না। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর হচ্ছে যে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জীবন যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। কি করেছে? যেই যুবক আল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর লোকের মধ্যে 1 নাম্বার হচ্ছে, 2 নম্বরে হচ্ছে ওই যুবক, যেই যুবক আল্লাহর রাহে, আল্লাহর ইবাদতে তার যৌবনকে তারা অতিবাহিত করছে। অথচ আমাদের সমাজে যান, যুবক ঘুরতেছে নেতার পিছনে, যুবক ঘুরতেছে নায়িকা গায়িকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ফুটবলার ক্রিকেটারের পিছনে। আমাদের সমাজের যুবকরা তারা ঘুরতেছে, কেউ কারণ তাকে কেউ আপনার বাধা দেয় না, বাবা মার কথা শুনবে না, মুরব্বীদের কথা শুনবে না, কেন? অবাধ্য হয়ে গেছে।